আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, হাজার কোটি মানুষের ভেতর আমার ওসমান হাদি ভালো। আর হেদায়েত কেমনে হবে? হাদির বউয়ের দেখছো, হাদির বউরে দেখছো হসপিটালে ঢুকছে, দেখো নাই? দুনিয়ার কোন সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই। সারা রাত খালি আকাম করবি, ভালো ভালো এই জিনিসগুলো দেখো নাই? কেমন হাদি, তার বউ কেমন, হসপিটালে ঢুকতেছে, এত শত সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই। আর তুই ডানা কাটা ভরিলে স্বপ্ন দেখো না? হাসো। একটা স্টাম্প দে আমাকে, 300 টাকার স্টাম্প আমি লিখে দিয়া যাই, তোর কপালে বহু জুতার বাড়ি আছে, লিখে দিয়া যাই স্টাম্প দিয়ে, লিখে রাখ। তোর কপালে বউ নাই, আছে জল্লাদ, জুতার বাড়ি খাবি, বউয়ের হাতের জুতার বাড়ি। বউ না জল্লাদ। তুই যেই নাম্বারের বদমাস, চরিত্রহীন, তোর ঘরে সেই চরিত্রহীনা জল্লাদ আসবে, বউ আসবে না, জল্লাদ আসবে। লিখে রাখ। আর তোর বাবা তো তসবি টানতেছে যৌতুক খাওয়ার জন্য। জুতার বাড়ি তুই একা খাবি না, আরো বহুজনার কপালে আছে। কল্পনা করা যায় মিয়া, আমগো বউরাও তো এতটা সেফটি না, নির্ভরতা করতে পারি না বউর উপরে, কল্পনাই করা যায় না। অন্য বউরা লাইভে আইসা কি কান্নাকাটি করতো না, এত বিশাল এক ঘটনা। হাতির বউ কোনোদিন লাইভে আসে না, হসপিটালে লাশ দেখতে আসছে, কি কঠিন হালাত। এর থেকে শিক্ষা নিবান, আর কার থেকে নিবান, আর কার থেকে নিবান? আফসোস, বড় আফসোস। যুবকদেরকে কিভাবে বুঝাইলে দিনের পথে আসবে? পাও ধরলে আসবি, বল আমি নিচে নেমে আসি, পাও ধরি। ফজরের নামাজে মসজিদে হাজির হাদি, জামাত ছাড়া নামাজ আদায় করেন না, এক ওয়াক্ত নামাজ বাদ দেন না। কি সুন্দর ব্যবহার। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, হাজার কোটি মানুষের ভেতরে একজন হাদি ভালো। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, হাজার কোটি মানুষের ভেতর আমার ওসমান হাদি ভালো। তোর মতো বিড়ি টানতো, এই বেটা তোর মতো গাঞ্জা খাইতো, মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করেছে, বাবার সাথে করেছে, তুই এত বেয়াদব কেন? কারণ কি? তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। দিল থেকে আমিন বল, আল্লাহ হেদায়াত দান করুন। ওই যে একটু আগে শুনাইছি না, 13 বছর রসুলের দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না। আর 27 বছরের যুবক ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমা হয় ওয়ালা হয়ে গেছে। কয় বছর বয়সে? এখন ওমরের পাওয়ার কেমন? ওমর রাস্তা দিয়ে হাঁটে, শয়তান রাস্তায় আসে না, শয়তান ভয় পায়। চিন্তা করছে, এক ওসমান হাদি জাগরণ সৃষ্টি করে গেলেন গোটা দুনিয়ায়। কোরআনের হাফেজ, কিন্তু কি কোরআনের হাফেজ। ওর বক্তব্য শুনো, রাম বাম নাস্তিক সব হাদিকে নিয়ে কথা বলতো, টকশোতে কথা বলতো, কিন্তু বুঝতো না এই হাদির মধ্যে ঈমানের নূরের ঝংকার বাজতেছে।
এখন সবাই তার বক্তব্য ফলো করে। টাকার কারণে হাদির এত সম্মান না, বরং হাদিরে সবাই টাকা দেয়, ইচ্ছা করে টাকা দেয়। দেখছো দেখছো, তো লাজ লজ্জা হবে জীবনে? ওরে হাই ইচ্ছা করে কি দেয়? রাস্তায় হাতে একজনে 50,000 টাকার বান্ডিল দিছে, আমি বানায় করতেছি কিনা। আর লজ্জা শরম কবে হবে বলো? মানুষ টাকা দেয়, বিদেশ থেকে ওর অ্যাকাউন্টে টাকা পাঠায়। হাদি তুমি আগায় যাও, কিসের অভাব? ক্ষমতারও কোনো পাওয়ার নাই, ক্ষমতা নিবে নিবে ভাব। সংসদ ভবনে যাবে, গোটা জাতির কল্যাণে কথা বলবে, জিন্দা অবস্থায় যেতে পারে নাই, লাশ সংসদ ভবনে চলে গেছে। টাকার পেছনে দৌড়াও আর টাকা হাদির পেছনে দৌড়ায়। ক্ষমতার পেছনে দৌড়াও আর ক্ষমতা বারবার হাদির পা চুম্বন করেছে। গোটা দুনিয়ার কেউ নাই যার চোখ পড়ে নাই, সবার মাথা গরম। বড় বড় রাখব বোয়ালের টাকায় কিনা যায়, হাদিরে টাকায় কিনা যায় না। যুবকের কাছে অনুরোধ, কলিজা ভরে দোয়া করছি, আল্লাহ আমার দেশের আর একটা যুবক যেন হাদির মতো রাস্তায় ঝরে পড়ে না যায়। যুবক তুমি আবার দাঁড়াও, শক্তি আছে, মেধা আছে, এত টেনশন কেন? আমার রব আছে, বুদ্ধি আছে, লেখাপড়া করো, মেধা খাটাও, মোবাইল বাদ দিয়ে চরিত্র ঠিক করে আগায় যাও। গোটা দুনিয়া তোমার পাকে কদমকে চুম্বন করবে। এক একটা যুবককে বলবো তুমি এক একটা হাদি হয়ে নতুন করে আবার দাঁড়িয়ে যাও।